এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওখান দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনছত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমান্তরালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে চাইেন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরির মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়, দিল্লি না ঢাকা। ওহন ডিজেল আরো স্কিল লেগা এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। টাকা 4,500 টাকা হয়েছে, খবর নেই, খবর নেই। আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেতে খাই। ন্যায় বেশি আছে দেশে? আছে? কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি।